আসসালামু আলাইকুম। রুম্মান্স সাজেশন বাংলা বিভাগ অনার্স চতুর্থ বর্ষ বাংলা উপন্যাস ৩-এর তিতাস একটি নদীর নাম উপন্যাসের মূল কাহিনী আলোচনা করছি। তিতাস মাঝারি আকারের একটি নদী। মেঘনা থেকে শাখা বেরিয়ে এসে অনেকটা পথ একা একা চলে গিয়ে আবার মেঘনাতেই মিশেছে তিতাস। তিতাস কখনো শুকিয়ে যায় না, আবার বর্ষায় দুই পাড় উপচিয়ে বন্যাও সৃষ্টি করে না। তিতাসের পরে এক গ্রাম মালোবা জেলের বাস। সেখানেই আছে কিশোর আর সুবল নামের দুই দুরন্ত বালক। দুজনের মধ্যে খুবই দোস্তি। কিশোররা বেশ সচ্ছল, জেলে নৌকা আছে, জাল আছে। সুবলদের অবস্থা ততটা ভালো না, নৌকা নেই। ওদের খেলার সাথী বাসন্তী। বাসন্তীর মার ইচ্ছে কিশোর বা সুবল দুইজনের যে কোনো একজনের কাছে কন্যাদানের। সময় কাটে, কিশোর আর সুবল যৌবনে পা দেয়। বাসন্তী মনে মনে পছন্দ করে কিশোরকে। এদিকে ততদিনে কিশোর আর সুবল পাকা জেলে হয়ে ওঠে। কিশোরের নৌকাতেই সুবল কাজ করে। একদিন বড় গাঙ্গের ভিতর দিয়ে অনেক দূর দেশে গিয়ে মাছ ধরার জন্য কিশোর ও সুবল রওনা হয়। সাথে আছে আরেকজন বড় অভিজ্ঞ জেলে। বেশ কয়েকদিন নৌকা বেয়ে মেঘনার আরও গহীনে গিয়ে দূর এক গ্রামে গিয়ে গ্রামের মোড়লের অনুমতি নিয়ে মাছ ধরা শুরু করে। দূর দেশে এসে ঘটনাচক্রে একটি মেয়েকে পছন্দ হয়ে যায় কিশোরের। দ্রুতই মালা বদল করে বিয়ে করে ফেলে কিশোর। এবার দেশে ফেরার পালা। তারা নতুন বউ নিয়ে দেশের পথে রওনা হয়। ফেরার পথে এক রাতে ঘুমন্ত নৌকায় ডাকাত পড়ে। নতুন বউ আর মাছ বেচা টাকা পয়সা ঘুমন্ত মাঝি ও জেলেদের অলক্ষ্যে চুরি করে নিয়ে যায় তারা। ডাকাতের নৌকা থেকে জলে ঝাঁপ দেয় নতুন বউ। অনেকটা পথ সাঁতরে একসময় জ্ঞান হারিয়ে ফেলে তীরে ভেসে আসে। তিতাস থেকে কিছুটা দূরে আর একটি ছোট্ট নদী আছে, বিজয়া নদী। সেই নদী এতটাই ছোট যে চৈত্র মাসে একেবারে শুকিয়ে যায়, সামান্য জলও থাকে না। তখন সেখানকার জেলেরা বড়ই বিপদে পড়ে। তেমনি বিপদে পড়া বুড়ো দুই ভাই জেলে হচ্ছে গৌরাঙ্গ ও তার ভাই নিত্যানন্দ। তারাই নতুন বউকে উদ্ধার করে নিজেদের কাছে লালন পালন করে। নতুন বউয়ের একটি ছেলে হয়, নাম রাখে অনন্ত। মা বেটা দুই বুড়োর কাছেই লালন পালন হতে থাকে। অন্যদিকে নতুন বউ আর টাকা কড়ি হারিয়ে কিশোর পাগল হয়ে দেশে ফিরে। সুবল বিয়ে করে বাসন্তীকে। কিন্তু ভাগ্যর পরিহাস, বিয়ের পরপরই ঝড়ের রাতে নৌকায় কাজ করতে গিয়ে মারা যায় সুবল। বিধবা হয় সুবলের বউ বাসন্তী। ৫-৭ বছর পরে অনন্ত আর তার মা আসে তিতাসপাড়ে কিশোরদের গ্রামে নতুন বাড়ি করে বাস করতে। কিন্তু পাগল কিশোর অনন্তর মাকে চিনতে পারে না। দিন কাটে বড়ই কষ্টে। অনন্তর মার পরিচয় হয় সুবলের বউ বাসন্তীর সাথে। সময় কাটতে থাকে বছর দুয়েক পরে এক হোলির দিনে পাগল কিশোর ঝাপটে ধরে অনন্তর মাকে। অনন্তর মা জ্ঞান হারিয়ে ফেলে আর লোকজন ছুটে এসে পাগল কিশোরকে বেদম পিটুনি দেয়। পরের দিন কিশোর মারা যায়, আর তার দিন চারেক পরে মারা যায় অনন্ত। এতিম অনন্ত আশ্রয় পায় বিধবা বাসন্তীর কাছে। কিন্তু সমস্যা হচ্ছে বাসন্তীর নিজেদের সংসারেই চলে না অভাব অনটনে। একমাত্র উপার্জনক্ষম বৃদ্ধ পিতা মাছ ধরে যা আয় করে তা দিয়ে দুই বুড়ো বুড়ি আর বাসন্তীর পেটেই চলে না। তার উপরে অনন্তের ঝামেলা বুড়ো বুড়ি নিতে রাজি না। কিছুদিন অনেক কষ্টে বাসন্তী অনন্তকে লালন পালন করলেও শেষে আর পেরে না উঠে তাকে তাড়িয়ে দেয় বাড়ি থেকে। আশ্রয়হীন বালক অনন্তের আশ্রয় হয় নিঃসন্তান উদয়তারার কাছে। উদয়তারার সাথে তার ভাইয়ের বাড়ি বেড়াতে যায় অনন্ত। সেখানে পরিচয় হয় ছোট্ট খেলার সাথী অনন্তবালার সাথে। সেখানেই অনন্ত ঝুঁকে পড়ে লেখাপড়ার দিকে। অক্ষর জ্ঞান আর রিডিং পড়তে পারার পরেই অনন্ত কাউকে কিছু না জানিয়ে চলে যায় দূরের কুমিল্লা শহরে, আরও পড়বে বলে। এদিকে অনন্তবালা অপেক্ষা করে থাকে অনন্তের ফেরার আশায়। একের পর এক অনেক দিন মাস বছর কেটে যায়। হঠাৎ করেই তিতাসের বুকে জুড়ে জেগে ওঠে বিশাল চর। দেখতে দেখতে তিতাসের দুই তীরে সামান্য জলের নালা ছাড়া বাকি সবটাই চর পড়ে যায়। সেই চর দখল হয়ে যায় ধনী কৃষকদের হাতে। সেখানে ধান চাষ হয়, আর জেলেরা অসহায় হয়ে চেয়ে থাকে। জল না থাকায় অসহায় জেলেরা কেউ কেউ অন্য কোনো বড় নদীর ধারে চলে যেতে শুরু করে, কেউ কেউ কুলির কাজ করে। শেষে গ্রামের প্রায় সবাই চলে যায়। অনাহারে হাড় জিরজিরে হয়ে মারা পড়ে অনেকে। অনেকেই শেষে ভিক্ষা করতে বেরিয়ে পড়ে দূরের কোনো গ্রামে। যুবক অনন্ত ততদিনে পড়ালেখা করে বেশ দাঁড়িয়ে গেছে। বাবুদের সাথে তার চলাফেরা।
একদিন উদয়তারার ভাইয়ের সাথে তার দেখা হয়। জেলেদের কষ্টের কথা শুনে অনন্ত বাবুদের নিয়ে সাহায্য করতে আসে গ্রামে, কিন্তু ততদিনে গ্রামে আর কেউ অবশিষ্ট নেই। অনন্তবালাকে সে চিনতে পারে না বাসন্তীকেও। ধন্যবাদ সবাইকে।